শুভেচ্ছা সবাইকে। আমি এই মুহূর্তে কথা বলছি এনায়েত চৌধুরী নামের একজন ইউটিউবারকে নিয়ে, যিনি ইদানিং বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় পিনাকি ভট্টাচার্যের সাথে তার তর্ক বিতর্ক চলে। আজ আমি ফেসবুকে খেয়াল করে দেখলাম পিনাকি ভট্টাচার্যের 2016 সালের একটা পোস্ট এনায়েত চৌধুরী শেয়ার করেছেন, যেখানে পিনাকি ভট্টাচার্য বলেছিল সেখানে গাইবান্ধার সাঁওতাল অঞ্চলে সাঁওতালদেরকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছিল। সে সময় পিনাকি ভট্টাচার্য সাঁওতালদের পক্ষে দাঁড়িয়েছিল। আজকে কেন এই পিনাকি ভট্টাচার্য পাহাড়িদের বিরুদ্ধে কথা বলছে, এই নিয়ে এনায়েত চৌধুরীর আক্ষেপ। আমি এনায়েত চৌধুরী সাহেবকে বলতে চাই, আপনি কি পাহাড়িদের স্বাধীনতায় বিশ্বাস করেন নাকি অধিকার আদায়ে? যদি আপনি পাহাড়িদের অধিকার আদায়ের কথা বলে থাকেন তাহলে আমিও আপনার পাশে। পাহাড়ি জনগোষ্ঠীর যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে সরকারকে সচেতন হতে হবে। আমাদেরও সমর্থন দিতে হবে পাহাড়ি জনগোষ্ঠীর অধিকার আদায়ের আন্দোলনে। তারা অনেক কষ্ট করে, দুর্গম এলাকায় তাদের বসবাস, অনেক কষ্ট করে অনেক কিছু করতে হয়, চাইলেই সহজেই আমাদের মতো অনেক সব কিছুই করতে পারে না। কিন্তু এই পাহাড়ি জনগোষ্ঠীর হাতে অস্ত্র কেন? আমার কাছে এনায়েত চৌধুরী সাহেবের কাছে প্রশ্ন আমার, এই পাহাড়ি জনগোষ্ঠীর হাতে এত অস্ত্র কোথা থেকে এলো? এরা এই অস্ত্র দিয়ে কি করে? কেন তারা সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায়? এখানে তারা এত প্রশিক্ষণ পায় কোথায় অস্ত্র চালানোর? এই প্রশ্নগুলো আমার এনায়েত চৌধুরীর কাছে, যে এনায়েত চৌধুরী পাহাড়িদের স্বাধীনতার পক্ষে কথা বলছে। আমি পাহাড়িদের অধিকার আদায়ের পক্ষে আবারও বলছি, কিন্তু আপনারা অস্ত্র দিয়ে প্রশিক্ষণ নিয়ে পাহাড়কে বাংলাদেশ থেকে আলাদা করে আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার চিন্তা করবেন, এটা হতে দেওয়া হবে না। আমাদের পিনাকি ভট্টাচার্য মূলত এই জায়গাতেই পাহাড়িদের বিপক্ষে কথা বলেছে। পাহাড়িরা যেন স্বাধীনতা না চায়। আর আমাদের এনায়েত চৌধুরী খুব সম্ভবত পাহাড়িদের স্বাধীনতার পক্ষে বিশ্বাস করে। এজন্যই তিনি 2016 সালের পিনাকির সেই অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন, যেখানে সাঁওতাল জনগোষ্ঠীর কাছে কোনো অস্ত্রশস্ত্র কিন্তু থাকে না। আজকে পাহাড়িদের হাতে এই অস্ত্রশস্ত্র কারা তুলে দিচ্ছে, কারা তাদের প্রশিক্ষণ দিচ্ছে, কেন পাহাড়ি জনগোষ্ঠীর অনেকেই ফেসবুকে স্বাধীনতা ঘোষণা করছে, এইগুলো নিয়ে প্রশ্ন না করে শুধু তাদের অধিকার আদায়ের কথা বললে হবে না। তাদের অধিকারের পক্ষে কথা বলার পাশাপাশি এগুলো নিয়ে প্রশ্ন তুলতে হবে। পাহাড়ি নেতৃবৃন্দের প্রতি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক যারা নেতা আছেন তাদের কাছে এই প্রশ্নগুলো রাখতে হবে। কেন তারা পাহাড়ে শৃঙ্খলা বজায় রাখতে পারে না? কেন পাহাড়ি জনগোষ্ঠী অস্ত্র সংগ্রহ করে? কার কাছ থেকে এসব অস্ত্র পায়? কেন তাদের এত সামরিক প্রশিক্ষণ দরকার? এই প্রশ্নগুলো হওয়া উচিত আমাদের সকলের, আমাদের এনায়েত চৌধুরীর। কিন্তু এনায়েত চৌধুরী এই প্রশ্ন করবেন না। এনায়েত চৌধুরী শুধু প্রশ্ন করেন কেন তাদের সাথে সেনাবাহিনীর বিশৃঙ্খলা হচ্ছে, এই নিয়ে। সেনাবাহিনী কেন তাদেরকে মারছে? সেনাবাহিনীর সাথে তারা সংঘর্ষে জড়ালে অবশ্যই সেনাবাহিনী তাদেরকে মারবে। স্বাধীন ভূখণ্ডকে আপনারা বাংলাদেশ থেকে আলাদা করতে চাইলে আপনাদেরকে অবশ্যই দমন করার রাস্তায় যেতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, সামরিক বাহিনী বলেন, যে কেউ আপনার বিরুদ্ধে পদক্ষেপ নেবে যদি আপনি বাংলাদেশ ভূখণ্ড থেকে আলাদা হতে চান। এনায়েত চৌধুরীর কাছে আমার এই প্রশ্নগুলো থাকলো, অস্ত্র বিষয়ক প্রশ্ন, সংঘর্ষ বিষয়ক প্রশ্ন।